একটা একটা করে আসি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। ওকে, এইটাতে অনেকগুলি ফাংশন আছে, এটা আসলে বুঝারও আছে এবং কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে তুমি এইখানে দুটা বাটন দেখো, একটা হচ্ছে স্টপ আর একটা হচ্ছে স্টার্ট। ওকে, যদি নবটা জিরো পজিশনে থাকে তুমি হাজার স্টার্ট বাটনে চাপ দিলেও স্টার্ট হবে না, নয় তোমার এ তে সুইচ করতে হবে, আদারওয়াইজ তোমাকে বি তে সুইচ করতে হবে। তাহলে কথা হচ্ছে কেন এ তে সুইচ করব বা কেন বি তে সুইচ করব, কোনো সিগনিফিকেন্স আছে কিনা? आंसर হচ্ছে হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স আছে? এই যে এই নবগুলো যদি দেখো তাইলে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবা। এইখানে একটা নব আছে যেটা হচ্ছে এসি পার্ট, এই এই হচ্ছে পোরশন which is থ্রি ফেজ, লাইন 1, লাইন 2, লাইন 3 এবং নিউট্রাল, ঠিক আছে? আচ্ছা, তার মানে এইখান থেকে তুমি যদি তারগুলি বের করো, এখান থেকে একটা তার বের করো, একটা লাইন 1 পাবা, একটা তার বের করো, লাইন 2 পাবা, লাইন 3 পাবা, এখান থেকে বের করো নিউট্রাল পাবা। আচ্ছা, এই পোরশন থেকে তুমি কাজ করতে চাচ্ছ কি চাচ্ছ না এটা ডিপেন্ড করবে এই নবটা কোন পজিশনে আছে। যদি অফ পজিশনে থাকে কাজ করবে না, যদি অন পজিশনে থাকে তাহলে তোমাকে আউটপুট দেওয়া শুরু করবে। ওকে, সেকেন্ড আসে এইটাতে, এইটাও হচ্ছে এসি, বাট এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 পাবা, তুমি নিউট্রাল পাবা। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট আছে, এই এসিটা হচ্ছে তোমার ফিক্সড। তুমি যদি এটা অন করো তোমার সাপ্লাই যে এসি ভোল্টেজ দিচ্ছে সেই ভোল্টেজটাই পাবে। বাট এই তোমার তো কখনো কখনো হচ্ছে ভেরিয়েশন করা লাগতে পারে, ঠিক না? তো যদি ভেরিয়েশন করতে চাও তাহলে তোমাকে এই নবটা ইউজ করতে হবে। এখানে দেখো 0 থেকে 380 পর্যন্ত তুমি ভেরিয়েশন করতে পারবা এবং ম্যাক্সিমাম 2 এম্পিয়ার পর্যন্ত তুমি পাবা। এখন কথা হচ্ছে এটা যদি আমি অন করি তাহলে ভেরিয়েশনটা করব কিভাবে? করবা হচ্ছে এই যে নবটা আছে এইটা দিয়ে, ঠিক আছে? এটা যত আস্তে 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 ঘুরে 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 ক্লকওয়াইজ ঘুরাবা এবং দেখো কাঁটাটা আস্তে আস্তে হ্যাঁ 40%, 50%, 60%, যত ঘুরাবা তত হচ্ছে তোমার ভোল্টেজ ভ্যালু বাড়তে থাকবে, ঠিক আছে? যখন 100% চলে আসবে ম্যাক্সিমাম পাবা। তো এইটা একটা প্রিকশন আছে, সেটা হচ্ছে তোমার এটা যেন শুরুতে যদি এটা ইউজ করো শুরুতে যেন এটা মিনিমাম থাকে, দেন আস্তে 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 এটা ইনক্রিজিং করবা। ওকে, কাজ শেষ হওয়ার পরে এই নবটাকে আবার ব্যাকওয়ার্ড হ্যাঁ জিরো পজিশনে সেট করে দিব, সেট করতে হবে। এই নিউট্রাল নাই কেন? তোমার কখনো নিউট্রাল প্রয়োজন হতে পারে, কখনো নিউট্রাল প্রয়োজন না হতে পারে, সেই ক্ষেত্রে এটা ওকে। আর তুমি যদি হচ্ছে তোমার নিউট্রাল যদি এটা থেকে এটা যদি নিউট্রাল লাগে তুমি সরাসরি এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা অন করে রাখলে কিন্তু নব থেকে কোনো আউটপুট নিল না তাইলেও হবে, ঠিক আছে? ওকে, জি সেটা বুঝতে পারলাম, মানে অন করে রাখলাম কিন্তু আউটপুট শুধু নিউট্রালটা। আচ্ছা, এই মানে এইখানকার যে নিউট্রাল আমি যেটা ট্রাই করে দেখছি, এই নিউট্রালটা এই নবটা অন না করলেও আবার হয়, কিন্তু যদিও এই নিউট্রালটা এর সাথে কানেক্টেড, ঠিক আছে? আমি তোমার যদি এখান থেকে নিউট্রাল যদি প্রয়োজন হয় তুমি এইখানে একটা নিউট্রাল নিবা আর এখান থেকে লাইন পিনটা নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি হচ্ছে এই পাশের নবটাতে। ওকে, এই পাশের নবটাতে আসি, এইখানে এই দুটাতে একসাথে আসে। এই দুটাতে দেখো একটাতে আছে হচ্ছে ডিসি আর একটাতে হচ্ছে এসি। তো তোমার যদি হচ্ছে ফিক্সড যদি ডিসি ইউজ করতে চাও, ফার্স্ট এটাই আসে, তাইলে হচ্ছে দেখো 220 ফিক্সড তুমি পাবা। আবার যদি ভেরিয়েশন করতে চাও সেটার অপশন আছে 0 থেকে 240 পর্যন্ত। কিন্তু একই নব দিয়ে আমি ফিক্সডও পাচ্ছি আবার ভেরিয়েশন পাচ্ছি কেমনে? এখানে কিন্তু দেখো ভেরিয়েশনও দেওয়া 0 থেকে 240, আবার এখানে কিন্তু 220 ফিক্সও দেওয়া। তো কিভাবে সম্ভব? সম্ভবটা হচ্ছে এই যে এখানে দেখো এ আর বি লেখা আছে, এ আর বি, দ্যাটস মিন তোমার এই নবটা যদি এ তে থাকে তাহলে এটা অন করলে তুমি ভেরিয়েশন পাবা, আর এটা যদি বি তে থাকে তাহলে এটা অন করলে ফিক্সড পাবা। ওকে, সিমিলার লাইক এটা হচ্ছে তুমি এইভাবে এটা ঘুরে ঘুরে চেঞ্জ করতে পারবা, ভেরিয়েশন করতে পারবা, ঠিক আছে? কোশ্চেন আছে স্যার ওই নবটার জন্য কি ওটাও কাজ করা যাবে? এক্স্যাক্টলি ওই কোশ্চেন নাই, মানে যখন ভেরিয়েশন থাকবে এর ভিতরে থাকবে তখন এটা ঘুরেই এটা চেঞ্জ করতে হ্যাঁ, পারবো। স্যার এটাও তো স্যার একই রকম। এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এই পাশেরটা, এই মানে যে এই পাশেরটার জন্য। হ্যাঁ। মানে এইটার জন্য হচ্ছে হ্যাঁ, ঠিক আছে? ওকে। ওকে, আচ্ছা। তারপরে আসে হচ্ছে এসির ক্ষেত্রে।
এসিতেও দেখো এখানে তোমার 0 থেকে 240 ভেরিয়েশন করা হচ্ছে, আবার 220 ফিক্সড পাচ্ছ। তাহলে 220 ফিক্সড চাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে বি পোর্শনে রাখতে হবে এটা, ওকে। আর যদি তোমার ভেরিয়েশন চাও তাহলে এটা এ পোর্শনে রাখতে হবে এবং এইটা আস্তে 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 বাড়ায় তুমি বাড়াতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দেন ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে ফিক্সড ডিসি, সরি এটাও হচ্ছে ভেরিয়েশন ভেরিয়েবল ডিসি, যেটা 0 থেকে 225 পর্যন্ত ভ্যারি করবে। জাস্ট এটা অন করবো, হ্যাঁ এটা ধরাবো, ঠিক আছে? এই পোর্শনের জন্য হচ্ছে তোমার এই যে এই দুটা পোর্ট ইউজ করবা, এখান থেকে তুমি আউটপুট পাবা। এটার জন্য হচ্ছে এই তিনটা, ঠিক আছে? এটা না কিন্তু এই তিনটা, ওকে। আর এটার জন্য হচ্ছে এই তিনটা, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা, এটা হচ্ছে তোমার এইটার তো মেটাল, এই জিনিসটা তো হচ্ছে মেটাল, তাহলে এইখানে এই বডিতে অনেক চার্জ টার্জ চলে আসতে পারে, তাহলে এটাকে যেন হ্যাঁ আর্থিং যেন করা হয় সেটার জন্য এই পোর্শন। তাহলে এইখানেও তো আর্থিং আছে, পোর্শন এখানে দেখতে পারে। এটা হচ্ছে তোমার এই পোর্ট থেকে, এগুলো দেখো এই পোর্টগুলি বোঝা যাচ্ছে কি এখান থেকে তুমি আউটপুট নিচ্ছ, রাইট? কালারফুল দিয়ে, কালো, নীল, লাল, ঠিক আছে, সবুজ, তার মানে বুঝতে পারছো সেখান থেকে আউটপুট আসতেছে। এই আউটপুটটা মানে তুমি বের করে এইগুলোও তো তোমার হচ্ছে কি করতে হবে, আর্থিং করে নিতে হবে, কারণ এগুলোও মেটাল, চার্জ হয়ে যেতে পারে, এগুলোও সব। তাহলে এইখান থেকে একটা নিয়ে সবগুলো যদি তুমি কানেক্ট করে দাও, অটোমেটিক্যালি সবগুলি আর্থিং হয়ে যাবে। এটার সাথে তাহলে সবগুলো আর এটার সাথে শুধু এই মানে এটা ইন্টারনালি করা, যদি হচ্ছে আমি এই মানে মেইন লাইন থেকে তো হচ্ছে এইখানে আগে আসবে, ঠিক না? তারপর তো তুমি এখান থেকে তুমি হ্যাঁ সাব হিসেবে নিচ্ছ। তোমার মেইন লাইনে যদি অটোমেটিক্যালি আর্থিং করা থাকে, মানে গ্রাউন্ডিং আমি যতটুকু জানি করা হয়েছে, এই এই যে এই পাশে দেখো বলা আছে, যদি সুযোগ হয় তোমরা এই যে পিছনে হ্যাঁ এই সাইডে যাও, আর্থিং করা আছে, তার মানে মেইন লাইন থেকে আমার আর্থিং হয়ে এবং পিছনে দেখো বলা 4টা তারই আসছে, ঠিক আছে? ওকে, তাহলে যদি মেইন লাইনে যদি আর্থিং করা হয়ে থাকে তাহলে এটা অটোমেটিক্যালি গ্রাউন্ডিং আছে, সমস্যা নাই, ঠিক আছে? অটোমেটিক্যালি গ্রাউন্ডিং আছে, এইটা এখন তোমাকে বাকিগুলি গ্রাউন্ডিং করাতে সহযোগিতা করবে, ঠিক আছে? আর যদি করা না থাকে তোমাকে আলাদা করে করে নিতে হবে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে থার্মাল, এটা প্রথম যেদিন উদ্বোধন হয় এটা একটা প্রবলেম হয়েছিল আমাদের, এটা সামহাউ শর্ট সার্কিট হয়ে এটা হয়ে গেছিল, অনেক হিট জেনারেট করছিল, দেন অটোমেটিক্যালি এটা ট্রিপ করে গেছিল। থার্মাল যদি অনেক বেশি হিট হয়ে যায় এটা ট্রিপ করবে, তখন এগুলো আর কোনো কাজ করবে না, দিলেও কাজ করবে না। আর এটা হচ্ছে চাবি, মনে করো তোমাদের বলে গেলাম যে কি করো না, লাইন টাইন তোমরা দিও না, কিন্তু দেখা গেলো যে কেউ একজন দিয়ে ফেলছে আর বিশ্বাস নাই, তখন আমাকে কি করতে হবে, এটা বন্ধ করে চাবি নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা হাজার মনে করো এগুলো তুমি চাপ দাও, কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক, ওই যে সার্কিট ব্রেকারের মতন ট্রিপ করবে, ঠিক আছে? তারপর হচ্ছে আবার উঠে যাবে, ঠিক আছে? সেটা কি অটোমেটিক হবে? একটা টাইমের পরে অটোমেটিক হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে তোমাদের যে আধুনিক না, রিসেন্ট যে মাল্টি প্লাগগুলি বেরিয়েছে, দেখো বলা একটা লাল থাকে, ঠিক আছে? অটোমেটিক উঠে যায়, অটোমেটিক উঠে, কতগুলি অটোমেটিক উঠে, আবার কতগুলি অটোমেটিক ওঠে না, তোমার একটা চাপ দিতে হবে, ক্লিক করতে হবে, মানে যদি অতিরিক্ত কারেন্ট যায় ওটা অটোমেটিক্যালি উঠে যায়, কিন্তু মানে তখন ওটা হচ্ছে অফ হয়ে গেল, হ্যাঁ। আবার কতগুলি আছে যে টাইম দেওয়া থাকে, একটা সার্টেন টাইম পর্যন্ত, যখন ওটার স্টেবল অবস্থায় চলে আসে ওটা আবার ব্যাক করে, মানে ট্রিপ করে, তখন ওটা লাইন আবার অন হয়ে যায়, ঠিক আছে? এটা আমি আসলে ফেস করি নাই, এটা আসলে অটোমেটিক্যালি মানে ট্রিপ করবে অবশ্যই, আমরা অ্যাবনর্মাল হলে অটোমেটিক্যালি আবার স্টার্ট হয় কিনা এটা আমি আসলে ফেস করি না, এটা আমি যেহেতু জানি না এটা আমি বলতে পারলাম না। মাল্টি প্যাকেট অটোমেটিক হয়ে দেখছি স্যার এখানে কি অনটা কি স্যার? কোনটা? এটা হচ্ছে তোমার যদি এই যে এটা তো এই যে তো এটা হচ্ছে তোমার যদি কখনো হচ্ছে পিএলসি রিলেটেড কাজ করো, ঠিক আছে, তুমি হচ্ছে প্রোগ্রামিং করে এগুলাকে কন্ট্রোল করতে পারবা, ঠিক আছে? পিএলসি যদি কখনো করা হয় এখানে তাহলে কানেকশন হ্যাঁ, সুযোগ আছে। এই যে এখান থেকে ওই করা আছে, সবগুলি আছে, ওকে। আচ্ছা, এই গেল আমাদের পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এবার আসি হচ্ছে
আমাদের এই দুটা পার্ট, এই দুটা হচ্ছে আমাদের ডিজিটাল মেজারিং ইউনিট, মানে আমরা যে মাল্টিমিটার ইউজ করে রিডিং পাই, এই দুটার থ্রুতে আমরা সেই ভ্যালুগুলি পাবো। ঠিক আছে, কিভাবে পাবো? তুমি তো এখান থেকে হচ্ছে মানে সোর্স নিচ্ছ, সোর্স নেওয়ার পরে সে কি ভোল্টেজ দিচ্ছে, কি কারেন্ট দিচ্ছে, সেটা তোমাকে দেখতে হলে এইটার থ্রুতে পাঠাতে হবে, এইটার থ্রুতে পাঠাতে হবে, নয় এটার থ্রুতে, নয় এটার থ্রুতে, দুটাই একই। আচ্ছা, যদি ডিসি হয় তুমি হচ্ছে এই পাশের পোর্শনটা ইউজ করবা এবং এই মনিটরে তোমাকে ভ্যালুগুলি দেবে। আর যদি এসি হয় তাহলে এই পাশের পোর্শনটা ইউজ করবা আর এই মনিটরে তোমার ভ্যালুগুলি দেবে। আচ্ছা, এখন এখানে দেখো উপরে আছে ইন, নিচে আছে আউট। তুমি এখান থেকে নিয়ে এখানে ইন দিবা আর এখান থেকে আউট করে পরবর্তীতে ইকুইপমেন্টগুলি দেখতে পাবে। ফলগুলি এখানে রিডিং পাবা, তুমি কি ভ্যালু দেখতে চাচ্ছ না দেখতে চাচ্ছ এটা ক্লিক ঠিক করে দেখতে পারবে। ওকে, সিমিলার লাইক এসি, এখানে তুমি ইন দিবা, এখান থেকে নিয়ে এখানে ইন দিবা, দেন এখান থেকে আউট করে তোমার যে ইকুইপমেন্ট থাকবে সেই ইকুইপমেন্টগুলোতে থ্রো করবে। ওকে, আচ্ছা, এইবার আসি হচ্ছে তোমার এইটার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের স্কুইরাল কেস এসিনক্রোনাস মোটর। ঠিক আছে, স্কুইরাল কেস এসিনক্রোনাস মোটর। তো এইখানে নেম প্লেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দেখো 3 ফেজ দেওয়া এবং এখানে লিখেই আছে স্কুইরাল কেস। হ্যাঁ, এসিনক্রোনাস মানে হচ্ছে সিনক্রোনাস মোটর না, এটা তোমরা মেশিন টুতে যেয়ে পড়বা। এবং এইখানে তার রেটিংগুলি দেওয়া আছে। ডেল্টা কানেকশনে হচ্ছে 230 ভোল্ট, ওয়াই কানেকশন হচ্ছে 400 ভোল্ট। তার মানে ম্যাক্সিমাম তুমি এই ভোল্টেজটা তাকে দিতে পারবা, এর বেশি দেওয়াটা মানে তার জন্য সেফ না, মানে সহনীয় হবে না। ঠিক আছে, সে বার্ন করে ফেলতে পারে। তারপর রেটিং ওয়াট হচ্ছে 370, তার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.76। ওকে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, আর স্পিড যেটা সেটা হচ্ছে 2087। তার মানে এটা এর বেশি যদি স্পিড দেয় তাহলে এটা অ্যাবনর্মাল ঝামেলা করতে পারে। ওকে, নেম প্লেটটা খুবই ইম্পর্টেন্ট, এটা তার সামগ্রিক রেটিং বোঝায়। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের 3 ফেজ সিনক্রোনাস মেশিন। ওকে, 3 ফেজ সিনক্রোনাস মেশিন, এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের লাগবে। ওকে, এইটা দিয়ে W2 U1 V2 V3। ওকে, আচ্ছা, একটা দুটো তিনটা, দুটো তিনটা। ওকে, এটা দিয়েও হবে। ওকে, বাট হচ্ছে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, ওকে, আচ্ছা, 3 ফেজ স্কুইরাল কেস মেশিন, মেশিন দিয়ে বুঝতেই পারতেছো এটা মোটর হিসেবে কাজ করবে, জেনারেটর হিসেবে কাজ করবে। 3 ফেজ, সো নাম শুনে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের এসি মেশিন। ওকে, এইটা আর নেম প্লেটটা যদি একটু দেখো, এটা ডেল্টা কানেকশনে হচ্ছে 230, ওয়াই কানেকশনে 400। ওকে, তারপর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 300, আরপিএম হচ্ছে তোমার 3000। ঠিক আছে, এবং মিনিমাম ভোল্টেজ তার হচ্ছে 160। ঠিক আছে, আচ্ছা, এই পাশে পোর্টগুলি একটু বলতে ভুলে গেছি, এই পাশে পোর্টগুলা। আচ্ছা, এইটার কোডটা আগে দেখাই। তা এইটা তো 3 ফেজ, 3 ফেজ যদি হয় তোমার তো হচ্ছে তিনটা লাগবে, 3টা কানেকশন লাগবে। ঠিক আছে, তোমার যদি ওয়াই কানেকশন হয়, ওয়াই, ঠিক আছে, এইখানে একটা নোট দাও, এইখানে একটা নোট, এইখানে একটা নোট, এইখানে একটা নোট, এইখানে একটা নোট, এই 3টা নোট যদি এক হয়ে যাবে, এই 3টা নোট এক, এইখানে একটা নোট, তাহলে এইটা যদি এখান থেকে তুমি যদি একটা সাপ্লাই দাও হুইচ ইজ U1, তাহলে এইটার অপর প্রান্ত হবে কি U2। ঠিক আছে, এটা যদি হয় U1 তাহলে এইটা হবে কি U2। সিমিলারলি এটা যদি হয় V1 এটা হবে V2, এটা যদি হয় এটা যদি হয় W1 এটা হবে কি W2। ঠিক আছে, তার মানে এইখানে তুমি কি করবা, সাপ্লাইগুলি দিবা, মানে লাইন থেকে সাপ্লাইগুলি এনে দিবা। ঠিক আছে, আর বাকি এই 3টা কি হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। মানে আবার তুমি যদি এরকম দিতে চাও এরকম দিতে পারবা। ওকে, ডেল্টা করে দিতে পারবা। এটা যদি হয় U1 এটা হবে U2, এটা যদি হয় V1 এটা হবে V2, এটা যদি হয় W1 এটা হবে কি W2। তো মূলত হচ্ছে আমরা Y কানেক্ট নিয়ে বেশি করি। ওকে, আচ্ছা, যদি Y
উইথ গ্রাউন্ডিং হয়, যদি এরকম হয় তাহলে এইখান থেকে একটা তুমি নিউট্রালে দিয়ে দিও, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে আমাদের এই জিনিসটা আছে W2, এটার অপর প্রান্তে হচ্ছে W1, V2 এটার অপর প্রান্তে V1, U2 এটার অপর প্রান্তে U1, ঠিক আছে? এখন তুমি কি করতে চাচ্ছ কম্বিনেশন, ওয়াই কম্বিনেশন করতে যাচ্ছ না ডেল্টা কম্বিনেশন করতে যাচ্ছ, এই যে এইভাবে তুমি কানেক্টটা করে দিতে পারবে, ঠিক? আচ্ছা, সিমিলার লাইক এখানে ওই জিনিসটা আছে উপরের পোর্শন, ওকে? এটা যেহেতু শুধু মোটর, তাহলে এখানে তোমার কোনো ফিল্ডের কোনো আলাদা দরকার নাই, ওকে? আর এটা যেহেতু মেশিন, মোটরও কাজ করবে, জেনারেটরও কাজ করবে, এখানে কিন্তু আলাদা স্টেটরের যে ফিল্ড আছে, এটা হচ্ছে সেই স্টেটরের ফিল্ড, ঠিক আছে? স্টেটরের ফিল্ড, স্টেটরকে এক্সাইটেড করার জন্য এখানে সেই অপশনটা রেখে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে, একটু সাইড দাও, এবার আসি হচ্ছে এইটার ক্ষেত্রে, এইটা হচ্ছে আমাদের ডিসি মেশিন, ঠিক আছে? ডিসি মেশিন লেখা থাকার কথা, কোথাও কি লেখা না? আচ্ছা, হোয়াটএভার, এটা হচ্ছে আমাদের ডিসি মেশিন, এবং এইটা সিম্বল দেওয়া আছে স্যার, এই যে ওই যে সিম্বল দেওয়া আছে, ওকে গুড। এইটা মানে মাল্টি অপশন এখানে দেওয়া আছে। এটা তোমার হচ্ছে শান্ট জেনারেটর হিসেবেও কাজ করবে, তোমার এটা সিরিজ জেনারেটর হিসেবে কাজ করবে। নর্মাল জেনারেটরগুলি মানে মেশিনগুলি, সরি মেশিনের কথাই বলি, ডিসি মেশিনের কথা, শান্ট আর হচ্ছে কি সিরিজ, ঠিক আছে? এরকমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আবার আলাদা আলাদা করেও করা যায়। কম্পাউন্ডের মধ্যে আবার দুটা পার্ট, লং শান্ট, শর্ট শান্ট, ঠিক আছে? তাহলে যদি মানে নর্মালি ডিসি মেশিনগুলিতে এরকম অপশন থাকে, এরকমই থাকে, এটাতেও তাই আছে। তুমি এখানে এই পার্টটা হচ্ছে আর্মেচারের পার্ট। এই যে মোটর যেটা দেখতেছো, এই মোটরের দুই পার্ট হচ্ছে কি মানে এটা আর্মেচারের পোর্শনে চলে গেছে। আর এই যে এই দুটা পার্ট দেখতেছো, এটা হচ্ছে স্টেটরের ফিল্ডে চলে গেছে। স্টেটরের দুই প্রান্তে, এটা ফিল্ডের এই দুই প্রান্ত। আর এই যে এই প্রান্তটা দেখতেছো, এইটার থ্রুতে তুমি হচ্ছে কম্পাউন্ড করতে পারবা, লং শান্ট, শর্ট শান্ট, এরকম, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে শান্ট আর সিরিজে যাই, তাহলে এটা আপাতত দরকার নাই। যদি কম্পাউন্ডে যাই, তখন হচ্ছে এটা আমাদের দরকার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক রিওস্টেট, ঠিক আছে? মানে এইখানে এটা থ্রোতেও হচ্ছে তুমি এই নবটাকে বাড়ায় কমায়া করতে পারবা, ভেরিয়েশন করতে পারবা। এখানে একটা ইনপুট দিবা আর এই দুটো শর্ট করে দিবা, ঠিক আছে? দেন বাড়ায় কমাইতে পারবা। কিংবা এখানে একটা দিবা, এই দুটো শর্ট করবা, সেম বাড়াইলে কমাইলে, এটা ঘুরাইলে, এটা কোথায় কানেকশন? এটা তোমার রিওস্টেট হিসেবে কাজ করবে যখন তোমার প্রয়োজন, ঠিক আছে? সবগুলো একটু দেখাই দিচ্ছি, এই আর কিছু না। এটা ট্রান্সফরমার, আপাতত ট্রান্সফরমার আর দেখাচ্ছি না, যেহেতু ট্রান্সফরমার আলাদা কাজই হবে, ওকে? এগুলো হচ্ছে তোমার লোড হিসাবে কাজ করবে। এটা হচ্ছে রেজিস্টিভ লোড, এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এটা হচ্ছে তোমার সেই ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে? তিনটা করে লোড আছে, ঠিক আছে? এইটা এখানে একটা দিবা, এখানে একটা প্রান্ত দিবা, দেওয়ার পরে তুমি এখান থেকে, এটা মানে লোড হিসাবে কাজ করবে, এই রেজিস্টার, এটা তুমি বাড়ায়, হ্যাঁ, মানে এটা ঘুরাইলে তোমার ভ্যালু বাড়বে, এটা এগুলো ঘুরাইলে ভ্যালু কমবে, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্টিভ লোড 2, এটা হচ্ছে রেজিস্টিভ লোড 3, ঠিক আছে? এটা ইউনিট, ওকে? 2 এর জন্য হচ্ছে এটা, ওকে? 1 এর জন্য হচ্ছে এটা, ঠিক আছে? সিমিলার লাইক, এটা হচ্ছে ইন্ডাকটিভ, এটা হচ্ছে ক্যাপাসিটিভ, ঠিক আছে? এটা আপাতত তোমাদের দরকার নাই। আর এই তো এখান থেকে তুমি হচ্ছে তিনটা লোড একসাথে করে সিরিজ প্যারালাল করতে পারবা, ঠিক আছে? আপাতত আমাদের এটা দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের, যদিও এটা এখন অ্যানালগ আসলে আর ইউজ হচ্ছে না, তোমরা হ্যাঁ, তোমরা যে অসিলোস্কোপ ইউজ করো, অসিলোস্কোপও তো এখন আর অ্যানালগটা ইউজ করতেছো না, ঠিক আছে? ডিজিটাল ইউজ করতেছো। অ্যানালগের যুগ আসলে অলমোস্ট শেষের দিকে। তারপরে হচ্ছে অ্যানালগ মিটারগুলি মানে ইউজ করতে জানা দরকার আছে, সেই হিসেবে এগুলো রাখা। এটা হচ্ছে আমাদের ডিসি এসি ভোল্ট মিটার হিসেবে কাজ করবে, এটা হচ্ছে অ্যামিটার হিসেবে কাজ করবে। তুমি যদি এটাকে এই পাশে রাখো, এটা ডিসি রিডিং দেবে, এই পাশে রাখলে এটা এসি রিডিং দেবে। জাস্ট এটা এই মাল্টিমিটারের দুটা প্যারালাল এখান থেকে
আয়না এখানে কানেক্ট করে দিলে তুমি 2 জিবি পাবে। তোমার রেঞ্জ হইতে পারে 0 থেকে 50, রেঞ্জ হতে পারে 0 থেকে 500, 250 পর্যন্ত দেখতে চাইলে এই পাশে, 500 পর্যন্ত দেখতে চাইলে এই পাশে, ঠিক আছে। সিমিলার লাইক তোমার কারেন্ট যদি মাপতে চাও, কারেন্ট কিন্তু সিরিজে থাকে, এখানে একটা আইসা আরেকটা ওই সাইডে যাবে, রিমেম্বার মনে রাখো। ডিসি যদি মেজার করতে চাও এই পাশে, এসি যদি মেজার করতে চাও এই পাশে, ঠিক আছে। 0 থেকে 2.5 এটা, আর 0 থেকে 5 এটা, ওকে। এই সেইটা কি 0 থেকে 5 ডাইরেক্ট দেখতে মানে 0 থেকে 5 পর্যন্ত রেঞ্জ, এই যে এই পাশে উপরের কাটাটা তো ভিতরে একটা বাইক ঠিক আছে। বুঝছো, কখনো মানে ইগুলিও ইউজ করো না, অ্যানালগ মাল্টিমিটার, অ্যানালগ যে এমিটার ভোল্টমিটার করছি তাহলে তো দেওয়ার কথা, ঠিক আছে। এছাড়া তো ইন্টারে থাকতো ফিজিক্সের ল্যাবগুলিতে ইউজ করার কথা, ওই যে ব্রিজ কানেক্টেড ইটি ডেবো মিটার অনলাইন না, কেবিএল কেসিএল, ওকে হোয়াটএভার। তাহলে হচ্ছে আমরা এখন ইয়েতে চলে আসি, এক্সপেরিমেন্টে চলে আসি। ফার্স্ট অফ অল আমাদের এক্সপেরিমেন্টের জন্য এই যে এইটাকে খুলে এইখানে আনতে হবে, হ্যাঁ। কেউ একজন ভলান্টিয়ারি করো, এটাকে খুলে এই পাশে লাগাও। এইখানে দেখো বলা কোথাও মনে হয় একটা রেঞ্জ Toolbox আছে, টুলবক্স আছে। ওই যে একটা বিপিএসের মতো এটা টুলবক্স হ্যাঁ ওইটা দিবি ফুল টুলবক্সটা হ্যাঁ, এটা কত নাম্বার দেখতো কত নাম্বার কত নাম্বার লাগবে না, সবগুলি একই, এটার জন্য এটা। তাহলে তো হলো তাহলে কেউ একজন খুলো। এটা কি খোলা যায় নাকি না অ্যাটাচ করে যে এই পাশে টানলে চলে আসবে, পাশে টানলে চলে আসবে, হ্যাঁ। এটা তো অনেকগুলো ওই সাইড কোনটা ওই পাশে। বুকা আরেকটা দেখো বলা, এই যে এরকম একটা ইয়ে আছে, ছোট, হ্যাঁ অত তোলা লাগবে না বলে একটু লুজ কর হ্যাঁ রাইট, এটাও লাগবে। তোরা তো একটা মেকান দিয়ে নিয়ে গেলি আচ্ছা, তাহলে আরেক কাজ করো, বসে না থেকে তারগুলো অর্গানাইজ হতে ই করো, বিন্যাস করো। ছোট তার, বড় তার, দুজনের হাতে 2 ধরনের তার রাখো, ঠিক আছে। কেউ বড় তার নাও, কেউ ছোট তার নাও। এই যে এই পাশে অনেকগুলি তার আছে, ছোট বড় গুলো আলাদা করতে হ্যাঁ। এইদিকে দেখ হবে না হচ্ছে ওটা দিয়ে দেবে জায়গা না ওই পাশটা দিয়ে দিতে হবে চল সম্পূর্ণ খোলা লাগবে কি বুক করে না দেখো, আমি যে এই পাশে এক্সেলেন্ট থেকে এটা আবার ফালা দিল। দিতে হবে কি করব কি করব হালকা এইগুলো তো ভিডিও লাগলো পজ করে রেখে পজ করছিলাম